শ্রীকৃষ্ণকে নিয়ে আমাদের মধ্যে যেরকম জিজ্ঞাসার কোনো শেষ নেই, ঠিক তার দাদা বলরামকে নিয়েও আমাদের মনে প্রচুর জিজ্ঞাসা। যেমন বলরামের কতজন স্ত্রী ছিল, বলরাম বিয়ে কাকে করেছিলেন, আদৌ তিনি বিয়ে করেছিলেন কিনা, বা বলরামকে সবসময় লাঙল হাতে কেন দেখা যেত, বলরামের অপর নাম কি, ইত্যাদি। শুরু করি তাহলে। একবার দ্বারকায় নারদজি এসে কৃষ্ণ ও বলরামকে খবর দিলেন যে ব্রহ্মাজির আশীর্বাদে রাজা কাকুদ্দমির কন্যা রেবতীর সাথে বলরামের বিবাহ ঠিক হয়েছে। শুনে তো কৃষ্ণ ভীষণ খুশি। রেবতীর পিতা রাজা কাকুদ্দমি রেবতীকে নিয়ে দ্বারকায় পৌঁছালেন। বলরাম ও রেবতীর বিয়ে হলো। দেবতারা খুশি হয়ে তাদের প্রশংসা করলেন। দ্বারকায় একটি উৎসবও পালন করা হয়েছিল সেই সময়। তবে রেবতী তো বলরামের থেকে বড় ছিল বয়সে, কারণ তার জন্ম অনেক পূর্বে হয়েছিল বলরামের তুলনায়। তাহলে কিভাবে তার সঙ্গে বিয়ে হলো? এটাই হচ্ছে আসল ঘটনা। রেবতী বলরামের থেকে বয়সে প্রায় কয়েক লক্ষ বছরের বড়। প্রায় 2000 বছর আগের লেখা গর্গ সংহিতাতে রেবতীর উপাখ্যান আছে বলে ধরা হয়েছে। আবার আমরা এটি পরবর্তীকালের ভাগবত পুরাণেও দেখেছি। রেবতী ছিলেন রাজা কাকুদ্দমির জ্ঞানী ও বিদুষী কন্যা। রেবতীর বিবাহ নিয়ে তার পিতা কাকুদ্দমির ঘোর চিন্তায় পড়েছিলেন, কারণ তিনি নিজের জ্ঞানী ও বিদুষী কন্যার যোগ্য পাত্র খুঁজে পাচ্ছিলেন না। কোন দেশের রাজা বা রাজপুত্র রেবতীর উপযুক্ত তা ঠিক করতে তিনি রেবতীকে নিয়ে যান ব্রহ্মার সভায়। সেই সময় ব্রহ্মা গন্ধর্বদের সঙ্গীত শুনছিলেন। কিছুক্ষণ পরে সঙ্গীত শেষ হয়। রাজা ব্রহ্মার কাছে জানতে চান পৃথিবীতে উপস্থিত পুরুষদের মধ্যে এমন কে আছে যিনি রেবতীর যোগ্য হতে পারে। শুনে ব্রহ্মা তো হেসেই উঠলেন। পৃথিবীতে রাজা কাকুদ্দমি যাদের দেখে এসেছেন তাদের কেউ আর জীবিত তো নেই। রাজা এবং রাজকন্যা অবাক হয়ে যান। ব্রহ্মা বলেন যে কিছুক্ষণ তারা গন্ধর্বদের সঙ্গীত শুনছিলেন, সেটা পৃথিবীর হয় না। ব্রহ্মা জানান যে সময় রাজা ও রেবতী পৃথিবীতে ফিরবেন সেই সময় পৃথিবীতে বলরাম বলে একজন থাকবেন। তিনিই হবেন রেবতীর উপযুক্ত স্বামী। সংক্ষেপে এই হলো রেবতীর উপাখ্যান। আসলে ব্রহ্মা জানান যে দাপরে ভগবান বিষ্ণুর সাথে শেষ নাগের অবতার বলরাম রূপ ধারণ করেছেন। তিনি কাকুদ্দমি কন্যা রেবতীর জন্য উপযুক্ত হবেন। মহারাজ রেবতীর পুত্র মহারাজ কাকুদ্দমি একবার একটি যজ্ঞ করে এই গুণবতী সুলক্ষণা কন্যা সন্তান লাভ করেছিলেন। রাজা জানতে পারেন যে পৃথিবীর সময় ব্রহ্মলোকের থেকে দ্রুত গতি গিয়েছে। রাজা ব্রহ্মার কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় উপস্থিত হন এবং বলরামের সহিত রেবতীর বিবাহ দেন। রাধে রাধে।